হযরত উমর শুনতেছে তার বাড়ির পিছন থাকি আমার বলতে বলি না হযরত উমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি উনি আইন করতে পারে ইনি তো মদিনার বাজারে বসে থাকে না রে বেটি তার ভয়ে কেন তুই পানি দিবি না বেটি উত্তর দিছে মাম্মি আমার মা হযরত উমর রাষ্ট্রপতি খলিফা আইন করছে মা মদিনার বাজারে ডিউটি না করতে পারে মা মা না যাইতে পারে মা আমি তার ভয়ে দুধে পানি দেব না মা তাহলে কার ভয়ে দেও ও মা আমি আল্লাহর ভয় করিব মদিনার উমরের নজরে না পড়তে পারে আমার রব্বুল আলামিনের নজরে ধরা পড়ে যাব মা তার ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলছে জিবরাইল রে যা রে জিবরাইল তাড়াতাড়ি যা আয় জিবরাইল আমার হাবিব মুহাম্মদকে বলে দিস আমার হাবিব মুহাম্মদ যদি চিন্তা করে না আমার হাবিব জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করিয়া দেখাবো যখন সুবহানাল্লাহ চলো চাচা আকাশের চন্দ্র কিন্তু খণ্ড করে দেওয়া লাগে আমার সঙ্গী আবু জাহেল চলে গেল লোকগুলা চলে গেল আমার নবী গভীর রজনীতে নিজের সাদত আঙুলকে যখন একবার চন্দ্র দিকে হাতটা নড়াইলেন নগুলটা নড়াইলেন আকাশের চন্দ্রটা ওনাদের নজরের সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেলেন যখন সুবহানাল্লাহ হযরত উমর পৃথিবীর চারজন খলিফাতুল মুসলিমিন ছিলেন আব্বা ধ্যান দিয়ে শুনলেন মা বোনেরা পৃথিবীর চারজন খলিফাতুল মুসলিমিন পৃথিবীর চারজন রাষ্ট্রপতি ছিলেন প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ছিলেন হযরত ওসমান গনি চতুর্থ ছিলেন হযরত আলী এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে শাসনকর্তার ভিতরে সবচাইতে রাগী তাকাম্বির রাগী মেজাজি ছিল পরাগ ছিল তার নাম দ্বিতীয় খলিফাতুল সানি হযরত উমরের কাছে কথা বললে কোনো মানুষ যদি কেউ কথা বলতে যায় একটু 19-20 হলে মদিনার খলিফা হযরত উমর দ্বিতীয় খলিফা আগে তরবারটা সাত করে বাইর করে তার সাথে কথা বলতে সাহাবা কেরাম ভয়ে কথা বলছিল ওনার সাথে কথা বললে তরবারটা আগে টান মানে গভীর আয়াত হয়েছিল হযরত উমর আমি যে কিতাব স্কুলে পড়ি কিতাবটার নাম মুক্তারুল আদব ওই কিতাবে লেখা আছে একজন হযরত উমর খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে রাত্রি গমন করতেছে গ্রামে গ্রামে ঘুরতেছে ঘুরতে ঘুরতে কোন মানুষ কোন গরিবকে না খেয়ে ঘুমাইতে মদিনার মানুষ সে মানুষের খবর নেওয়ার জন্যে মদিনার খবর নিতেছে মদিনার উমর খলিফা গেতে গেতে এক বাড়ির পাশে গেলেন ওই বাড়ির গার্জিয়ান অভিভাবক যাইছিলেন গো সে ছিল মহিলা মানুষ তার মেয়েকে ডাকতেছে মিনতি ও আমার বেটি রে ও আমার মা বেটি রে আমি তোর মা ডাকছি রে মা তাড়াতাড়ি উঠো মদিনার বাজার লাগি গেছে রে মা মা আমি গাবি শিখছি মা আমি গাই শিখছি মা আগের দিনের মতন মা আজকে গাইয়ের দুধ বেশি হয় নাই রে মা অল্প দুধ হয়েছে রে মা ও অল্প দুধের মধ্যে বেশি করে পানি মিশাইয়া মা সমান করে নিয়ে মদিনার বাজারে বিক্রি করতে জানে মা দেরি করিস না রে মা খাবার বস্তু মদিনাতেই নিয়ে আসবি বেটি মার কথা শুনি বলতেছে মা আপনি কি জানেন না রে মা মদিনার খলিফা রাষ্ট্রপতি হযরত উমর আইন করে দিছে মা সংবিধানে পাশ করে দিছে মা কোন মানুষ যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে মা যদি কোনোদিন ধরা পড়ে যায় মা তার সানি তরবাল দিয়ে দুনিয়ার মধ্যে তাকে মিসমার করে দিবে মা এই আইন কি তুমি জানো না এই আইন কি জানো না মা হযরত উমর শুনতেছে তার বাড়ির পিছন থাকি আমার বলতে বলি না হযরত উমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি উনি আইন করতে পারে
ইনি তো মদিনার বাজারে বসি থাকে না রে বেটি, তার ভয়ে কেন তুই পানি দিবি না? বেটি উত্তর দিছে, মাম্মি আমার মা হযরত ওমর রাষ্ট্রপতি খলিফা আইন করছে, মা মদিনার বাজারে ডিউটি না করতে পারে মা, মা না যাইতে পারে মা, আমি তার ভয়ে দুধে পানি দেব না মা। তাহলে কার ভয়ে দেও? ও মা, আমি আল্লাহকে ভয় করিব, মদিনার উমরের নজরে না পড়তে পারে, আমার রব্বিল আলামিনের নজরে ধরা পড়ে যাব মা, তার ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হযরত ওমর বলছে, আল্লাহ আল্লাহ পৃথিবী দেখলাম পুরুষরা ওলি না, পুরুষরা মুত্তাকিন না, আল্লাহ পৃথিবীর নারীরাও ওলি, আল্লাহ মুত্তাকিন পরহেজগারী আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়ির দিকে চলে গেলেন, আর কথা বললেন বাড়িতে যে হযরত ওমর খলিফাতুল মুসলিমিনের স্ত্রী ওই স্ত্রীকে ডাক মারলেন, বিবি রে, ও বিবি দরজা খুলে দাও। হযরত ওমর স্ত্রী বলে, স্বামী গো আপনি কিছুক্ষণ আগেই চলে গেলেন, আপনার মন মেজাজ কেন কেন আন্ধার আন্ধার দেখা যায়? বিবি আমার বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে দে, আমার বেটা কোন রুমে ঘুমাইছে। হযরত ওমরের বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহকে ডাক মারে, বিবি রে আমি আব্দুল্লাহ জন্য একটা বৌমা দেখি আসলাম, এত সুন্দর রে বিবি, আমার আব্দুল্লাহর সাথে ওই মেয়েটা বিয়েও দিলে আমার বাড়ি ইমান কোনোদিন নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। খলিফা ওমর স্ত্রী যা বললেন বেটাকে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ আম্মু তোমার আব্বা ডাকতেছে। আব্দুল্লাহ জানি না আমার আব্বা মুরুখ করার মতো মানুষ, দৌড়ে যে আব্বার রুমের সামনে বলছে, আব্বাই আব্বা এত সকালে আমাকে কেন ডাকছেন আব্বা বলুন? আমার মতন বেটা না রে বাবা, এক ডাক দুই ডাক তিন ডাক যদিও চলিয়ে যায়, এমনও বেটা আছে রে, শিক্ষিত আছে রে, বাবার সামনে তো চেহারাটাও দেখতে দিবে না। যেরকম ঠিক না বিঠি? খলিফা ওমরের বেটা আব্দুল্লাহ বাবা কত বড় সম্মান দেয়। আব্বা কেন ডাকলেন আব্বা এত সকালে? বলুন আব্বা, আমি তোমার কথা শুনবো, আমি তোমার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আমি যে কথা বলবো তুমি মানবি রে বাবা। আব্বা কেন মানবো না? আপনি যা বলবেন আমি তাই মানি নেব। আব্দুল্লাহ রে, তাড়াতাড়ি তুমি বিয়ের যাত্রী পুত্র বধূর পোশাক পরে জানাও। ওই আব্দুল্লাহ, আমি এমন একটা সুন্দর বৌমা দেখি আসলাম, আজকে রাতারাতি রে আব্দুল্লাহ, আজ দিনের মাঝখানে তোমার বিবাহর বন্ধন করিয়া দেব, আমি ওই বউটাকে বাড়িতে আনবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা মুত্তাকিন মেয়ে কাকে বলে? পরহেজগারী মেয়েকে কাকে বলে? কাকে বিয়ে করতে ঈমান কার আছে? হযরত ওমর সাজানো ভাবে নিয়ে সাথীগণকে নিয়ে আব্দুল্লাহকে পুত্রবধূ হিসেবে বানিয়ে নিয়ে ওই দুদুয়ালি গোয়ালানির বাড়ির মুখে রওনা হয়েছে। গ্রামের মানুষ শহরের মানুষ দেখে নেই, মদিনা রাষ্ট্রপতি বিধবা গোয়ালানির বাড়ির দিকে কেন যায়? বিধবা গোয়ালানি কবর পাওয়া গেল। ও গোয়ালানি, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর আজকে তোর বাড়ির মুখে কেন বাজাতেছে? হযরত ওমর খবর পেয়ে গোয়ালানি দুধওয়ালি বুড়ি আস্তে করে ঘরের বাইরে ভাঙা বাড়ির সামনে দাঁড়ায় আছে। খলিফাতুল মুসলিমিন তার সাথী সঙ্গী বেটাকে নিয়ে গোয়ালানির বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। বুড়ি বললেন, আগে বলে, ও মদিনার খলিফা, ও মদিনা রাষ্ট্রপতি, আজকে গরিবের বাড়ি কেমন করে আপনি ঢুকবেন গো? আমার বাড়ি কি জন্য আপনি আগমন করলেন? আমি একটা দুধওয়ালি, আমি একজন গোয়ালানি, আমি দুধ বিক্রি করি খাই গো খলিফা, এই বাড়িতে আপনি কেমন করে ঢুকবেন? আমার বাড়িতে বসার মতন তোমার আসন না, তোমাকে যে বসাবো এরকম আমার বসা আসন।
খলিফা আমার বলছে আমি তোর বাড়িতে বুঝতে আসি নাই, আমি তোর বাড়ির দিকে দেখতে আসি নাই। ও গোয়ালানি রে, কিছুক্ষণ আগে তোর বাড়ির কাছ থেকে আমি ঘুরে গেছিলাম। গোয়ালানি রে, তোর একটা বাড়িতে মেয়ে আছে রে, ওই মেয়েটাকে আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দেওয়া চলে আসছি। গোয়ালানি, তোমার বেটিকে আমার পুত্র বধূমা বানালে পরে আমার এনে যদি পুত্র বধূমা বৌমা হয়ে যায়, আমার কোনোদিন ঈমান নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। বাবারা, আল্লাহ রাসূলের দরবারে কিছু বিধির নাসারা তফসির আছে, কিছু নাসারারা বিধির না আল্লাহ রসুলের গুণে গুণিত হয়ে আল্লাহ রসুলের ভালোবাসা পেয়ে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্যে, কলেমা গ্রহণ করার জন্যে গভীর রজনীতে রসুল্লাহর বাড়ি মুখে রওনা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বিধির না জানে রে, বিশ্বনবী মুহাম্মদ দরবারে গেলে আমরা সত্যের পথ পাবো, সৎ রাস্তা দেখতে পারবো, জান্নাত যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। বিধির নাসারারা কাফেররা কিছু সংখ্যা লোক ওই গভীর রজনীতে বিশ্ব রাসূল বাড়ির দিকে রওনা হয়েছিল। ওরে এমন সময় ওই বিধির নাসারারা হঠাৎ করে আবু জেহেলের নজরে ধরা পড়ে যায়। আবু জেহেল বলে, কোথায় যাও, কোথায় তোমার বাড়ি, কোন দেখে দাও, কোথায় যাচ্ছ তোরা? ওই বিধিরা বলছে, আবু জেহেল রে, আমরা চাই ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। আবু জেহেল বলছে, না দাঁড়াও, তোরা কেউ যাবেন না। তোরা কি জানো মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি? তোরা কি জানো না? মুহাম্মাদের কাছে যাবে না। ওই মোহাম্মদ আমার ভাতিজা ইন্দ্র জাদুকর, তোমার চোখের নজরে জাদু লাগাইয়া দিবে। তাদের কাছে কলেমা পড়ে মুসলমান হবেন না, যাবেন না, যাবেন না। ওই বিধিরা বলছে, আবু জেহেল তুমি যতই কথা বলো না কেন, আমার মন কান্দে রে। আমরা বিশ্ব রাসূলের দরবারে গেলে আমরা জান্নাতি রাস্তা দেখতে পারবো। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। আবু জেহেল বলল, যদি তোরা যেতে যাও, আমার একটা প্রশ্ন কি, ওই মুহাম্মাদের কাছে যে ভাই উনাকে প্রশ্ন করবেন উনি জাদু করে কিনা, ওনাকে প্রশ্ন করি শুনবেন কি আকাশে কি দেখা যায়? আবু জেহেল, চন্দ্র দেখা যায়। ভাই রে, মুহাম্মদ যদি তোমাদের নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। আবু জেহেলের কাছে সব বিধিরা বলো, আবু জেহেল রে, ওরে আবু জেহেল, এই প্রশ্ন বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমরা জবান দিয়ে করতে পারবো না, কারণ যে নবীর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হব, এই প্রশ্ন আমরা মুহাম্মদকে আমরা বলতে পারবো না। বেঈমান আবু জেহেল বলল, তোরা যদি বলতে না পারো, আমি তোদের সঙ্গে যাব, আমি তোমার কথাটা নিয়ে মুহাম্মদকে প্রশ্ন করব। ওই বেঈমান আবু জেহেল গভীর রজনীতে ওই লোকগুলাকে নিয়ে বিশ্ব নবী রহমাতুল্লাহর বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে দিয়া আবু জেহেল বেঈমান দিয়া বিশ্ব রাসূলুল্লাহকে ডাক মারলেন। আব্বা, ইসলাম এমনি আসি নাই, কলেমা এমনি আসে নাই। রাসূলের শরীরের দেহটাকে পানি করে, রক্তকে পানি করার পর ইসলাম পৃথিবীতে দিয়ে আসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল গভীর রজনীতে ডাক দিতেছেন, মুহাম্মদ, এত রাত বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন আমার নবী ডাক শুনে রে, এত রাইতে কেন চাচা আমাকে ডাকে? চাচা এত রাইতে কোনোদিন আমাকে ডাকে নাই, এত রাইতে কেন ডাকে? বিশ্ব নবী উঠলেন,
চাচা কেন গো এত রাইতে আমাকে ডাকছেন? মোহাম্মদ রে, এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায় রে মোহাম্মদ। মোহাম্মদ, কিন্তু ইনাদের সত্য হলো ইনাদের চোখের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, তাহলে তোদের কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। আমিও আবু জেহেল মুসলমান হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল কথা। বিশ্বনবী আল্লাহর কাছে হাত পাল, মাবুদ আমার চাচা কোনোদিন এমন কঠিন প্রশ্ন আমাকে করে নাই। বাবু আজকে এত বড় প্রশ্ন কেন গো মাবুদ করে আবু জেহেল? আল্লাহ বলছে জিবরাইল রে, যা রে জিবরাইল, তাড়াতাড়ি যা। আয় জিবরাইল, আমার হাবিব মুহাম্মদকে বলে দিস, আমার হাবিব মুহাম্মদ যদি চিন্তা করে না, আমার হাবিব জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করিয়া দেখাবো। যখন সুবহানাল্লাহ। চলো চাচা, আকাশের চন্দ্র কিন্তু খণ্ড করে দেওয়া লাগে, শো আমার সঙ্গী। আবু জেহেল চলে গেল, লোকগুলা চলে গেল। আমার নবী গভীর রজনীতে নিজের সাদত আঙুলকে যখন একবার চন্দ্র দিকে হাতটা নড়াইলেন, নগুলটা নড়াইলেন, আকাশের চন্দ্রটা ওনাদের নজরের সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেলেন। যখন সুবহানাল্লাহ। ওই বেঈমানরা বিদিন নাসারা বলে, মোহাম্মদ আমরা তোর মাঝে যা দেখতে চাইলে রে, আমাকে কলেমা পড়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দে, আমাকে জান্নাতের পথ আমাকে দেখিয়ে দে, যে পথে গেলে আমরা জান্নাত যেতে পারবো, মোহাম্মদ রে সেই পথ দেখিয়ে দে। আবু জেহেল বলছে না না, খবরদার এখন কলেমা পড়বেন না। মোহাম্মদই ওই আকাশে চন্দ্রটাকে দুখণ্ড করে তোমার নজরে দেখাইল, কিন্তু আকাশের চন্দ্রটা আবার উনি একত্র করতে পারবে না। আবার যদি চন্দ্রটাকে আবার একত্র করে দেখে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আমার রাসূল আবার আকাশের চন্দ্রটা দুখণ্ড হওয়া চন্দ্রটা আবার সাদত আঙুলটা দিয়ে আর একবার যখন হাতটা ঘুরাইলেন, আকাশের চন্দ্রটা আগে যেমন ছিল পরে অমন হয়ে গেল। যখন সুবহানাল্লাহ। সব বিদিনরা বিশ্ব রাসূলের কাছে করল, মোহাম্মদ আমরা তোরা এই মাঝে যা দেখতে চাই না, আমাকে সত্য ধর্ম পরে মুসলমান বলে দাও। আবু জেহেল বলল, তোরা হতে পারো, আমি মুহাম্মদ জাদুকরের কাছে এই চন্দ্র জাদুকর আমি কলেমা পড়বো না। আর সবাই আবু জেহেল বাদে সবাই কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বারে শোনার চানরা, আজকে এই কলেমার মুসলমান হয়ে আজকে মুসলমান হালাল চেনে না, হারাম চেনে না। মুসলমান হালাল কোনটা হারাম কোনটা এখনো বোঝে না। আল্লাহ যদি পাইছি এক গেলা, তাহলে খাইল বাবা কি সরগর খানা জোরে কন্টিনিউ বেটে এক গ্লাস পাইলে রাস্তা দিয়ে গেলে বাবা বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। পাগলা কুত্তে বেড়ে বাড়ে না, আছে না নাই? তোমার তুই আছে? আল্লাহ কি খাইছে, কি খাইল বাবা, হুশ নাই কে, পাগলা হল কে? আনাক্কা বিড়িছে আসামের মধ্যে ট্যাবলেট, মদ খেলে গেলাস নাকি মামা হাত ধরে, এলা ট্যাবলেট থাকে পহরত, হ্যাঁ না হয় খাই তকরি মুখত দিলে প্রমাণ কি হুজুর, চোখগুলো ভোটা কুত্তের মতন হবে, না ডকডকা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, হায় রে গান্দার কি ধুমে রে বাবা, নাকের পরপরই তুলে দেয়। আসামে একটা জায়গার নাম আছে জলেশ্বর, দ্বিতীয় হলদিবাড়ি। যেমন তোমার হলদিবাড়ি, আসামের দ্বিতীয় হলদিবাড়ি হলো জলেশ্বর, কয়েক লক্ষ মানুষের ভিড়। জলেশ্বরে 3টে ডেট আছে। ওয়াশ করতে গেছিলাম সকালবেলা 8:30টায় লঞ্চের হাতে একটা চার দোকান আছে, মুখ ঘুরলাম। মক্কা হুজুর তোমার যত এই পাখি আসবেন, খালি চা খাবেন আর যাবেন, মুখে দোয়া করবেন।
আরে তোর না লস হবে, হুজুর কিসের লস? দোয়া করবেন। তা চা খাইতে খাইতে দেখ দুইজন লোক আসেন, হাতের মধ্যে খারু পেনা, এটির মধ্যে লাগা নাল সলুক কাপড় বাঁধা, হাতের মধ্যে ঝুমকে লাগা সলুক কাপড় পেনা, 300 লাখ টাকা করে হাতত গা গো আসি এমন আছে এমন করে গেলে। হিন্দু মানুষই হলে তো আল্লাহর নাম নাই কাতাবির, মুই চিন্তা কর হ্যাঁ বগুর আমরা কোন মন্দিরত থাকে? হুজুর কিছু মন্দিরত। বাবা আমার কেমন বাবা? বাবা কেন করে তাবি? ত্রিশুল যে ভিড় নাল সলুক জানা না আমার বাবা, আমার বাবার অবস্থা খাবা লা এই এত বড়ি মশরে বাপ 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দিয়া যাবার নাই। মনে মনে কে লোকগুলো ভাত খায় না, কি খায় রে? ভাতের মুকুট দেয় কেমন করিবি? চিন্তার কথা আছে না নাই? আল্লাহ যতই সামনে যাং মুসের কানি কুদি আছে রে, বিড়ে দেখা না যায়, যতই সামনে যাং অতই পাটা সামনের মতন গান বন্ধ করে। আল্লাহ গাঞ্জা খাইতেই খাইতে গাও ধোয় না, কিছু ধোয় না। কোন ওই একটা মানুষ 3 দিন যদি বিড়ি খেয়ে গা না ধোয়, তার কাপড়গুলো বিড়ি বিড়ি গুনায় না, গুনায় না? গাঞ্জা খাইতে খাইতে আল্লাহ কালা মাসানের মতো একটা করে মুখ। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফিরের হাতুতে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মাদ্রাসা ভুলিলাম, মসজিদ ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, মাদ্রাসাও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিসও ছাড়িলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হতেছে কি করে মুসলমান। আব্বা মুসলমান আজকে কেন পিটাই খায়? যেটা হিন্দু বাবা খায় না সেটা মুসলমান খায়। মুসলমান ঘিনে মক্কা শুধু দোয়া করেন, তোমার বেটা এই মদ খায়, হুজুর বুঝে কম দেখছো দোয়া দোয়া যাবে, উইয়ের বেটা মদ খায় দোয়া করা যাবে। ওটা নাকা হুজুর মু 4টে বেটা একটা দাদা আলে ভাবরা নাকা হুজুর দোয়া করেন, মুই তো শুনছি মদ খাই বেটা গাটার পড়ি গুড় গাটার পড়ে গেছে, ওটা না খায় হুজুর দোয়া করেন। তোর বেটা বলে মদ খায়, তা দোয়া করেন বুঝে কম। আমার মা বলে না, ও মুসলমানের মা বলে না, নাজিরেটের মা বলে না, কুমারগঞ্জের মা বলে না, ও মা শালডাঙ্গার মা বলে না, দিনানা সাব ডিভিশনের মা বলে না, কুচবিহার জেলার মা বলে না। আল্লাহ রসুল কি বলে যায় শুনি নাও, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে রে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুশিদায় থাকে, ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, আমার রাসূল বলে ফাকাদা কুলু মানাইও আবু আবিল জান্নাতির সাথ। আমার রাসূল বলল ওই নারীটার জন্য, ওই সমস্ত নারীর জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বর্তমান ডিজিটাল যুগের নারী, আল্লাহ কি পাওয়ার রে বাপ, কিসের পর্দা, ওয়াসাত বালা। ও মা বলে না, আম্মা গো জান্নাত যদি যেতে চাও মা, নবীর ভালোবাসা তোমার কাছে থাকতে হবে। মা বলে না, নবীর প্রেম যদি তোমার কাছে না থাকে, মা তুমি যদি পর্দায় না চলো, ওয়াসাত বালাহা, তোমার স্বামী আসবে মা, স্বামীর সাথে কথা বলো মা, স্বামীর সাথে মুষ্টি মুষ্টি কথা বলো। আল্লাহ রসুল বলছে, কোনো একটা নারী যদি স্বামী বাড়ি আসার পরে একবার যদি স্বামীর দিকে তাকে মুষ্টি হাসিয়ে দেয়, আল্লাহ রসুল বললে ওই স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, জাউজুহা মানে হলো স্বামী, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তা খালাতের জান্নাত, সেই মেয়েটা হইবে জান্নাতি। যদি কোন সুবহানাল্লাহ কোন তো বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে হাসে, তোমাতে হাসে, হাসা মারাছিস,
আমার তো হেলে মাগুর মাছ আমার গুদগুদায় আছে না বাবা রে। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গাড়ি খেন থুয়ে 4 চাকা থুয়ে ব্যাগ ধরে স্কুল যাবে, বেরিয়ে ধান 9টা পার হয়ে গেছে, মোটর চিনতে 9:30 ক্লাস, টেনশন নাই, গাড়ি খেন বেশি ভার গাড়ি আজকে ওই ব্যাগে ওকে ধরিয়েছ বিড়ি ধাম একটা মহিলার দল এলে কোনটা বেরছে ওরা সকাল করে যায় সাজি বাড়ি রে একটা সামনে যা মারলুম ডিস ব্রেকটা খাসাক করে এরা দেহ আমার গ্রামে ভাবি হয়, চাষি হয়, নানি হয়, আল্লাহ ভাবি করে যান এমন কেতা তোমার হার তো ভিডিও মানুষ এঙ্করি সাজছেন কত আরে মানুষই খারাপ জানেন, আমরা ভিডিও দেখে আমার শখ নাই। ভাবি ওটা কথা কইস ভাই মারা যাওয়ার 12 বছর হলে এঙ্করি কোনদিন তুই সাজিস নাই, এঙ্করি সাজি ব্যাপার লাগছেন তোমরা করে জান করে কাম একটা গ্রুপ আছে না, কোন গ্রুপ আমরা হলো হ্যাট, এই গ্রুপটা আমরাই চলাই জিপির মধ্যে 50 মধ্যে, গ্রুপের নাম কি বন্ধন, তোমার তুই আছে আছে ইস ভাবি তোমার স্বামী যাবার না, তোমার যে বন্ধন চলে আসবে স্বামী কোচিনে সরকার না আসলেও চলবে, শয়তান কাদস্তানি ভালো করি সাজে, স্বামী তো না যাবে ভালো করি সাজ, একে মাইও লিবিষ্টি বিবিষ্টি আরো কত 30টি ওট পালি ছোট পালি আরো কত পারিস, হাতে তা বাংলাদেশি হাতনি কাছে তা আমেরিকার কাজ, তুই মলো না হ মলবি হ রাস্তা দিয়ে করে একদল নারী পথ ছাড়ি দেয় না, ধরে কোন ঠিক না বেটি। মা বোনেরা জান্নাত কেমন করে যাবে, মা বোনেরা আমরা শুনে রাখো আমার বোনেরা, নবীজির 1 নম্বর বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারে নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির 4র্থ বিবি ছিল 4 নম্বর স্ত্রী ছিল মা হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারে নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা, সুবহানাল্লাহ। মা বোন নবীজির একজন স্ত্রীর নাম ছিল হযরত উম্মা হাবিবা, উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান, মা আবু সুফিয়ান ছিল বেঈমান, দিন মানে নাই, কলেমাও পড়ে নাই, মা উম্মা হাবিবা হয়া রাসূলুল্লাহ কেমন করে 6 নম্বর বিবি হলেন, মা ভালো করে শুনি না মা তোমাদের জীবনটা পাল্টে যাবে, মা গো বাবা যদি বেঈমান হয়, বাবা যদি মুনাফিক কাফের হয়, তার বেটি যদি কলেমা পড়ি নবীর স্ত্রী হতে পারে, তার মতন ভাগ্যবতী নারী পৃথিবীর জমিনে হইতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক না বিঠি। বিশ্ব নবী 6 নম্বর স্ত্রী উম্মা হাবিবা, উম্মা হাবিবা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার স্বামী উম্মা হাবিবা একসঙ্গে ইসলাম গ্রহণ করেছেন, উম্মা হাবিবা স্বামী উবাইদুল্লাহ ছিলেন, উম্মা হাবিবা তার স্বামী মক্কার জমিনে বিদিন নাসরাদের অত্যাচারে থাকতে পারে নাই, উবাইদুল্লাহ আসি একদিন রাসূলকে বলল, হুজুর আমরা তো আর মক্কায় টান সইতে পারি না, ইসলাম গ্রহণ করার পরে আবু জাহল উতবা সাহাবারা এনারা যত আমাকে অত্যাচার করে হুজুর আমরা এনাদের জ্বালায় আমরা থাকতে পারছি না। বিশ্ব রাসূল বলো উবাইদুল্লাহ উম্মা হাবিবা তোরা যাও, তোমার হাফসা চলে যাও, ওরে উবাইদুল্লাহ উম্মা হাবিবা তোমরা এখানে থাকিও না, তোরাদের দুশ্মনরা আছে গো, তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, উতবা সাহেবারা তোর বাবা আবু সুফিয়ান তো বেঈমান, কখনো বা তোমার দেখা পাইলে তোমাকে শেষ করে দিয়ে দেবে, তোমরা চলে যাও। উম্মা হাবিবা ওই উবাইদুল্লাহকে নিয়ে যখন হাফসা এসে গেল, হাফসার মধ্যে উবাইদুল্লাহ আস্তে আস্তে ওইখানের মধ্যে খ্রিস্টানদের সাথে পরিণত হয়ে মিল হইয়া মুসলমান ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্টান হওয়ার পরে উম্মা হাবিবা বুঝাইলেন, স্বামী গো ও গো স্বামী, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কলেমা নিয়েছিলেন, আমিও নবীর কাছে কলেমা নিয়েছিলাম, ও গো স্বামী আপনি কেন ইসলাম গ্রহণ ত্যাগ করলেন, আপনি কেন খ্রিস্টান হলেন, আপনি কেন শরাব পান করেন, আপনি কেন মরা মাংস খান, আপনি কেন নাপাক বস্তু খান? বলছে বিবি রে আমি না মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদের ধর্মে থাকবো না। যখন মা বলে
আমা বলে রে উবাইদুল্লাহ খ্রিস্টান হওয়ার পরে প্রতিদিন উম্মা হাবিবা স্বামীকে বুঝায়, স্বামী গো কি আগুন লাগাইলেন গো স্বামী। আস্তে আস্তে উম্মা হাবিবার স্বামী উবাইদুল্লাহর কঠিন রোগ হয়ে গেল, কঠিন বেমার হয়ে গেল, রোগের অবনত হয়ে গেল। উবাইদুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেল। উম্মা হাবিবা যুবতী বয়সে আল্লাহ রাসূল স্ত্রী উম্মা হাবিবা যুবতী বয়সে বিধবা হয়ে গেল। আব্বাজন আমার সোনার তালা মা বোনেরা, বিশ্ব রাসূল মক্কা জয় করার পরে, মক্কা জয় লাভ করার পরে উম্মা হাবিবাকে বিবাহ করিয়া নেয়। আবু সুফিয়ান পায় না, আবুল হাব পায় না, উতবাল হাবারা পায় না। ওই সময় জানলো রে মক্কা জমিনে আমাদের আর পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে বিশ্ব রাসূলের স্ত্রী হযরতে উম্মা হাবিবাকে নিকাহ করিয়ে মক্কার জমিনে নিয়ে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল যে আমার মেয়ে উম্মা হাবিবাকে মোহাম্মদ বলে এখন বিবাহ করে নিয়েছে। বহুদিন থেকে বেটির সাথে দেখা নাই, যে বেটি একসময় উম্মা হাবিবা তার দুশ্মন বাবা ছিল। যেরকম ঠিক না বেটি? বাপজন আমার শোনার চান, ছেলে মেয়ে যদি রাজি খুশি হয়ে যায়, বাপ মাও যদি রাজি না হয়, দুই ছেলের মধ্যে বিবাহ হয় না? না হয়? হয় না? না হয়? কয়েকদিন মধ্যে ছেলের বাবা ফলকে বেড়ায়, তারপর মেয়ের বাবা ফলকে বেড়ায়। যেই একটা নাতি পায়, যদি খড়ক পায়, চাষা ফরকানকে একে তোমার নাতি, ভাই আয় আয় আয়। ঠিক না বেটি? আল্লাহ আবু সুফিয়ান বহুদিন পর উম্মা হাবিবার কথা মনে পড়ে গেল রে। আবু সুফিয়ান মনে মনে বলে, হায় রে উম্মা হাবিবা, তুমি আমার আদরের কলিজার মনি বেরিয়েছিলি রে। উম্মা হাবিবা, আমি বহুদিন তোর দুশ্মনী করেছিলাম। উম্মা হাবিবা রে, আমার মনটা চলছে রে, তোকে আমি দেখতে চাই। আমি শুনলাম মুহাম্মাদের কাছে বলে তুমি স্ত্রী হয়েছ। উম্মা হাবিবা রে, আমার মনটা চায়, আমি আগে নজর তোকে দেখতে চাই। আবু সুফিয়ান খবর রাখলো বিশ্ব নবী রাসূলুল্লাহ কোন দিন বাড়ি থাকবে না। সেদিন আবু সুফিয়ান সুর করে দেয়া বেটি চেহারাটা এক নজর দেখতে যাবে গো। শোনাল চাল রে আব্বারা বলে রাখেন বাবারা, বেটি যদি গরিব হয়, বাপ যদি বহুদিন পরে যায়, এই নাজির খান মশাল ডাঙ্গা থাকি যদি বাবা ওই কুচবিহার পন্ডির বাড়িতে বেটিকে দেখতে যায়, ওই বাপ যদি শুনে একটা নাতি একটা নাতনি আছে, বাবা 10 টাকা হলো একটা মেরি বিস্কুট গুণ নিয়ে যাবে গো। ওই নাতি যখন আসি নানার কমর ধরবে, নাতি যখন আসি নানাকে বলবে, নানু রে বহুদিন পরে তুই আসলি রে। ওরে নানু নাতির চোখের পানি দেখবে, নাতনির চোখের পানি দেখি এমন মোহাব্বত লাগে যাবে রে। ওই নানা ওই মোহাব্বত ভুলতে পারে না, যেমন বিশ্ব নবী মোহাব্বত ভুলতে পারে নাই। হাসান হোসেন যখন রাসূলুল্লাহ নামাজের মধ্যে পড়ে গেছিলেন, 2 নাতি আসিয়া নবীজির পিঠির মধ্যে চড়েছিলেন। আল্লাহ রাসূল এত মোহাব্বত রে, আমার আদরের ভাই দুইটা আমার পিঠির উপরে চড়ছে। আমি যদি এখন রুকু থেকে সিজদায় যাই, সিজদার থেকে আবার যদি দাঁড়িয়ে যায়, আমার নাতি দুইটা বড় কষ্ট পাবে। আদেশ শরীফ আছে বহু সময় পর্যন্ত বিশ্বনবী নাতির মহব্বতের সিজদার মধ্যে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বহু সময় নিয়ে রাসূল ওই দিন সিজদার মধ্যে ছিলেন, শুধু নাতির মহব্বত। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির বাড়িতে যাবে, কিন্তু ভাবছে মোহাম্মদ থাকলে যাওয়া যাবে না, মোহাম্মদ তো এখন মক্কা জয়লাভ করেছে, মোহাম্মদ তো আমাকে দেখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল আজকে মোহাম্মদ বাড়িতে নাই, বেটির বাড়ি যাবে। আবু সুফিয়ান মিষ্টি নিল, খেজুর বিদানা নিল, খালি হাতে কেমন করে যায়। বহু বছর পরে আমার উম্মা হাবিবা আমাকে দেখলে না কত আফসোস করে।
উম্মে হাবিবা আমাকে দেখলে না কত মহব্বত করবে। আবু সুফিয়ান খেজুর বিদানা নিয়ে বিশ্ব রসুলের বাড়ি দিকে যায়, উম্মে হাবিবার বাড়ি দিকে যায়। বাড়ির সামনে যখন পৌঁছে গেলেন রাসূলুল্লাহ বিবি উম্মে হাবিবা, ও মা বোনেরা আমরা শুনে রাখো মা, ও মা। উম্মে হাবিবা লক্ষ্য করলেন বহু দূর থেকে দেখে আবু সুফিয়ান তার বাবা আমার বাড়ির মুখে আসতেছে। উম্মে হাবিবা বলে রে আজকে তো আমার রাসূল বাড়ির মধ্যে নাই, আজকে দুশ্মন বাবা আমার বাড়ির মুখে কেন আসতেছে? উম্মে হাবিবা আর দেরি করলো না, ওই নবীজির বাড়ির বাইরে বসা দিলে আসন আছে, যত বস্তু আছে সব বস্তুগুলো উম্মে হাবিবা ঘরের মধ্যে লোড করে রাখি দিলেন। আবু সুফিয়ান আস্তে আস্তে বাড়ির মুখে গেলেন, বাড়ির দরজার সামনে যা বলে মা রে, ও মা উম্মে হাবিবা আমি না তোর বাবা আসছি মা, বহুদিন থাকি তোর চেহারাটা দেখি না মা। মা গো মা তুমি কেন মা ঘর থাকি মা বাইরে থাকি ঘরের মধ্যে কেন ঢুকলি? উম্মে হাবিবা ঘরের থেকে বেরায় না। আবু সুফিয়ান আস্তে আস্তে ঘরের দরজায় গেলেন, রাসূলুল্লাহ যে বিছনার মধ্যে থাকে সেই বিছনার কাপড় জামাগুলো সমস্ত বসা ভালো বিছনাগুলো গোটে গোটে দলা করে পালা করে রাখতেছে। আবু সুফিয়ান বলে মা মা গো আমি না তোর বাবা হই মা, মা তোর কি মায়া নাই মা? আমি বাড়ি ঢুকতে দেখলাম বাইরে বসা আসনগুলো, মা সবগুলো ঘরের মধ্যে লুকিয়ে তুলি। মা ঘরে ঢুকবো বিছনার কাপড়গুলো কেন মা তুমি গোটে লাগলি? আমি না তোর বাবা হই মা, আমার উপরে কি তোর মায়া নাই মা? ওই উম্মে হাবিবা বলছে বাবা তুমি আপনি বাবা হইতে পারেন, আব্বাকে আপনি আব্বা হইতে পারেন, আপনি বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমার সোনার নবীজিকে আপনি যত অত্যাচার লাঞ্ছনা দিয়েছিলেন, এই সোনার নবীর বাড়িতে পাক বসনের মধ্যে পাক পবিত্র জায়গার মধ্যে তার বিছনায় বসার মতো তোমার মতো বাবার যোগ্যতা নাই। আপনি একজন মুনাফিক, আমি তোমাকে আমার নবীত্ব রাসূলুল্লাহ বিছনাতে আমি নবীদের স্ত্রী আমার উম্মে হাবিবা আপনি আমার বাবা হইতে পারেন, আজকে আমি তোমার বাবা বলি পরিচয় দেব না, কারণ আপনি ইসলাম গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। মা বোনেরা ইসলাম কাকে বলে? ভাই হ্যাঁ আমার ভাইয়ের নাম আর আপনার নাম আল্লাহ। তোমার নাম কি? মনসুর আলী মন্ডল। আল্লাহ 5,000 দিয়েছে। মওলা রে ইনার ভাইয়ের নামে আমার নাম মাবুদ। ভাই তো নাই মনে হয়, আজকে ভাইয়ের নামে এক ভাই গুনাহগার আফসারকে পেয়েছে। মাবুদ রে আমি তো ছোট মনে করি বড় মনে করি, আল্লাহ ভাইয়ের কথা মনে পড়ে ভাই আমার কষ্ট পায়। আল্লাহ 5,000 টাকা আমার ভাই দান করুন। আল্লাহ আমার মৃতদেহ যে কবরের পড়ে আছে আল্লাহ আজকে পাইলি যাতে দান করে আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। তার ভাইকে আল্লাহ তাদের বংশে যারা কবরে আছে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও। ধরে কোনাবি লাই থাকবে একটু হাত তুলে দেখ আল্লাহ হমিন সবাই হাত তোলো। আগো মাওলা ও গো আল্লাহ দেখে রে তাকাইয়া এমন বান্দা দালে করিলেন বড় ভাই নাই রে মাওলা বাসিয়া আমার নামে নামটি ছিল আফসারা আলী জেসে মাওলা কবরের চলিয়া ছোট ভাই স্টেটে আসি এই নবীর বাড়ি 5,000 টাকা দান করে নিধান দিয়া নেরে মৌলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বাবজান আমার শোনার চানরা কষ্ট করে দেব না আপনাদের কাছে, আমি কষ্ট দিয়ে ওয়াজ নসিহত করতে চাই না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? জোরে বলবেন কষ্ট হচ্ছে কি না? আমার মা বোনেরা
আমারা ও মা শুনে রাখো মা, মা গো মা তুমি কি জান্নাত যেতে চাও না? বিশ্ব রসুল বাড়ি থেকে আসলে রে ওই বিবিরা, মা শুনে রাখো মা, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় বিবি ছিল, হযরতে আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা ছিল একজন কোমল স্ত্রী। নবীজি বাড়ি আসলে আয়েশা পাগলমতি হয়ে যায়। নবীজি খানা খাইলে আয়েশা রাসূলুল্লাহর সাথে একই পেয়ালায় খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দেখছে রে আমার আয়েশা আমাকে এত ভালোবাসে রে। ও মা বলেন রাসূল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে মা, মা তোমার স্বামীর দিকে তাকিয়া একবার যখন মুস্কি হাসি দিতে পারবা মা, আল্লাহ রাসূল বলছে তোমার হাসিতে যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, আল্লাহ রাসূল বলো সেই নারীটা হবে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাত প্রবেশকারী। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবারে, নারীকে বিয়ে করতে হলে, নারীকে আনতে হলে, বেটার বৌমাকে আনতে হলে, পুত্র বধূমাকে আনতে হলে আল্লাহ রাসূল হাদিস বললেন নারীদের গুণ দেখি বাড়ির মধ্যে আনতে হয়। তাহলে ওই নারীটা যতই ডিগ্রি থাক, যতই কোয়ালিফিকেশন থাক, রাসূল বলে গেল 1 নম্বর ডিগ্রি দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন ইলম কালাম জানা আছে কিনা। রাসূল 2 নম্বর বলল মেয়েটা যতই ডিগ্রি থাক, মেয়েটাকে নির্বিয়ে করলে আনতে হলে ওই মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন আল্লাহ ওয়ালা ভীত লোক আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান দুটো দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। যেরকম ঠিক না বেটি, যেরকম আসামে বেটে কেমন মজা দিছে মামা, এই হাস করি বিয়ে দিছে বেটা 18 বছর পাছত জঙ্গল বাড়ির দিনকে বেটার মাও পালায়, চেংড়ির মাও পালায়, চেংড়া চেংড়ি বাঁধে খালি ওই চেংড়া চেংড়ি মাগ লাগে, মামাকেও মাকে লাগে। এখন আজকে হাউসের বিয়ে ঠান্ডা করি দেন। আরে কি আসামত গেল রে বাপ, অমন করে কাইও কানে না, সবাই কানেছে, একলা মুসলমান নয় সব জাতি। কংগ্রেস সরকার মুসলমান নিচ্ছে সবাই, যত জাতি হিন্দু রায় খ্রিস্টান যত আছে রাবা ফবা সব হাউসের বিয়ে মামা বাজে দিছে। এলা কত কাজী কানে কাজিস কে পড়াও বিয়ে শোনো হুড়ি ভরা ভিটে বাড়িতে